মেদিনীপুরের সমস্ত জনগণকে প্রথমে প্রণাম নিবেদন করছি এবং 2,60,000 ভোটারের এমএলএ আমরা মনে করি সমগ্র মেদিনীপুরের এমএলএ হচ্ছে ডক্টর শঙ্কর গুছাইত। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি না, সমস্ত জনগণের এমএলএ। সেজন্য সমস্ত জনগণকে, পাবলিককে এবং তৃণমূলের নেতা কর্মীদেরকে আমি আশ্বস্ত করছি আপনারাও ভালো থাকুন। আপনাদের সঙ্গে শঙ্করদা সবসময় আছে এবং প্রত্যেকটা জায়গায় খুশির মহল তৈরি হয়েছে, আনন্দ করছে সবাই অত্যন্ত আনন্দিত এবং মেদিনীপুরের মানুষ দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন। এই ভোট দেওয়ার পরে যে পার্সেন্টেজ এসছে বা যেভাবে 38,747 যে মার্জিন এসছে, এটা প্রমাণ করে মেদিনীপুরের মানুষের ভালোবাসা কতটা ছিল, কতটা আছে। সেই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন আর সব সময় আপনাদের বাড়ির ছেলে শঙ্কর গুছাইত আপনার সাথে আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমি অলরেডি বললাম যে আমাদের দলীয় নির্দেশ গতকাল আমি 3 বার বলেছি। সম্মানীয় জেলা সভাপতিও এসেছিলেন অফিসে, সম্মানীয় মণ্ডল সভাপতিরা এসেছিলেন। আমরা সব জায়গায় নির্দেশ পাঠিয়েছি, কোথাও কোনো ঝামেলার সঙ্গে বিজেপি থাকবে না এবং আমরা এইটার পরিবর্তন চাইছি। বাংলায় এই ধরনের খুন, এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে আবহাওয়া তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা নিস্তার চাইছি। সেই জন্য মানুষ বিজেপিকে এনেছেন। যারা বিজেপি কখনো করেন না, তারা গেরুয়া আবির মেখে বিজেপি ঝান্ডা নিয়ে এই সমস্ত বদমাইশি করছেন, তাদেরকে আমরা চেতাবনী দিচ্ছি একজন প্রার্থী হিসাবে দলের নির্দেশে, এই ধরনের ঘটনা কখনোই বিজেপি বরদাস্ত করে না এবং যদি কেউ ঘটনা করে থাকে, আমি আজকে সম্মানীয় এসপির সঙ্গেও সাক্ষাৎ করব এবং আমার বিজেপির প্রার্থী হিসাবে মেদিনীপুর বিধানসভায় যদি কোনো ঘটনা কেউ করে থাকে, অসামাজিক কাজ, বেআইনি কাজ, তার জন্য যা আইনত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় এসপিকে নির্দেশ বা আমি অনুরোধ করব যে এখানকার লোকাল ওসিকেও বলবো যে আপনিও স্ট্রিক্ট হন। আমরা কোনো ধরনের গন্ডগোল ঝামেলা বরদাস্ত করব না, এটা আমাদের পার্টির নির্দেশ। এই জন্য তৃণমূল যা করতো বিজেপি তা করবে না। না না, এই সমস্ত ব্যাপার আমরা হয় না। আমরা দলের অনুশাসন, দলের নির্দেশ মেনে কাজ করি। আমরা দলের সৈনিক। দল প্রার্থী করেছিল মেদিনীপুরে, আমরা মোদিজিকে উপহার দিয়েছি এই আসন এবং ব্যাপকভাবে উপহার দিয়েছি। পরবর্তীকালে দলের সিদ্ধান্ত। একদম আমি সবার সামনে বলছি, আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি সবাইকে, 9083769973। যদি আমি ফোন না তুলি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এলাকার নাম যদি কোথাও কোনো সমস্যা করে। এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির কোনো কার্যকর্তা কোনো জায়গায় কোনো ঝামেলার সঙ্গে যুক্ত নয়। তারা আমাকে জানাচ্ছেন যে দাদা এই পাড়ার ছেলেগুলো বিজেপি করে না, তারা গিয়ে বদমাইশি করছে। আমি তাদেরকে নির্দেশ পাঠিয়েছি যে আপনারা গিয়ে এগুলো সামলান। সবাই এই ফোন নাম্বারে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আম পাবলিক, জনতা সবাই ফোন করবেন। আপনাদের সঙ্গে থেকে আপনাদের বাড়ির ছেলে শঙ্কর গুছাইত সব সময় আপনাদের পাশে থেকে একদম কাজ করবে নিশ্চিত। গত বিধানসভা উপনির্বাচনে প্রায় 40,000-এর কাছাকাছি ভোটে হার হয়েছিল বিজেপির। এবারে সেই প্রায় 40,000 ভোটে আপনি জয়লাভ করলেন, কি বলবেন? তার মানে 38x2 প্রায় 39x2 এত সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মানে 80-কে 2 বাদ দিলে প্রায় 78,000 ভোট বেশি পেয়েছি আমরা এবারে। না হলে মার্জিন তো এত আসবে না। প্রথম কাজ জনগণের সঙ্গে নিয়ে আমরা যে কথা বলেছিলাম সেগুলো পূরণ করা এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের মানুষের যে দাবি দাওয়া ছিল শপথ গ্রহণের পরে আমরা প্রত্যেকটা কাজ সেগুলো দেখবো। যা যা আমরা বলেছিলাম, যানজট সমস্যা হোক এবং আমাদের হকার সমস্যা হোক, আমাদের বিভিন্ন রাস্তা এবং পাকা বাড়ি যা যা ছিল আমাদের বলা, সেগুলো সব হবে। এবং নদী ভাঙন থেকে শুরু করে সেকেন্ড ব্রিজ থেকে শুরু করে নাতিগাড়ি আন্ডারপাস থেকে শুরু করে যা যা আমরা বলেছিলাম অক্ষরে অক্ষরে আপনাদের বাড়ির ছেলে শঙ্কর গুছাইত পালন করবে, নিশ্চিত থাকুন। ধন্যবাদ।